আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব বায়োস নিয়ে। কিভাবে আপনারা বায়োস আপডেট করবেন এবং কেন করবেন আর কিভাবে করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে বায়োস সম্পর্কে জানি। এই বায়োস শব্দটি হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ। এটির পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের মধ্যে ইনফরমেশন সেভ থাকে। এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে কম্পিউটারের সাথে সংযুক্ত যেই কম্পোনেন্টসগুলি রয়েছে ইনস্ট্রাকশনগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা বায়োস থেকে নির্দেশনা দেওয়া হয়। সাধারণত বায়োস আপডেট করা হয় কম্পিউটারের সিকিউরিটি মজবুত করার জন্য। পুরনো বাগ ফিক্স করা হয় যাতে নিরাপত্তায় ত্রুটি না থাকে। তাছাড়া অনেক সময় হার্ডওয়্যার এর সাপোর্ট বাড়ানোর জন্য বায়োস আপডেট করা হয়। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে কিভাবে আপনারা বায়োস আপডেট করবেন সেই বিষয় সম্পর্কে জানি। তো আমরা বায়োস আপডেট করার জন্য বায়োসের যে ড্রাইভারটি রয়েছে সেটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো আপনারা আপনাদের যেই মাদারবোর্ডের যে মডেলটি রয়েছে সেই মডেলটি এখানে লিখে দিবেন। আমার মাদারবোর্ডের মডেলটি হচ্ছে Asus Tuf Z490-Plus। তো আমি এটা লেখার পরে শেষ দিকে আমি শুধু ড্রাইভার লিখে দিয়েছি। ড্রাইভার লেখার পরে প্রথম যেই ওয়েবসাইটটি আছে সেটিতেই প্রবেশ করবেন। এখানে আমি ক্লিক করছি। তো আমার আগে থেকেই লোড করা আছে, আমি চাই না সময় নষ্ট করতে, এই জন্য। তো এরপর আপনারা এখান থেকে ড্রাইভার ইউটিলিটি যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা বায়োস অ্যান্ড ফার্মওয়্যার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যেই বায়োস আপডেট সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখানে চলে এসেছে যে বায়োস নামে। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার সম্ভবত ডাউনলোড করা রয়েছে, আমি চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটি ডাউনলোড করা রয়েছে। এখন এই মুহূর্তে আমাকে একটি পেন ড্রাইভ ব্যবহার করতে হবে। তো পেন ড্রাইভটি আমি এখনই ইনপুট করতেছি কম্পিউটারে। আমি আমার পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন কম্পিউটারে ইনপুট করেছি। তো ইনপুট করে আমি এটাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি। যদি কোনো ফাইল থাকে আগের সেটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটা অটোমেটিক ফরম্যাট চাচ্ছে, তাই ফরম্যাট দিয়ে দিচ্ছি। এটা চাইলে অবশ্যই দিয়ে দিতাম। তো ফরম্যাট কমপ্লিট। তো ফরম্যাট হওয়ার পর আমরা যেটা করব তা হচ্ছে আমরা যেই সফটওয়্যারটি ডাউনলোড করেছি বায়োসের সেটিতে আমরা প্রবেশ করব। এখানে কম্পোজ করা রয়েছে, আপনারা এটাকে ভেঙে নেবেন জিপ সফটওয়্যার দিয়ে। তো আমি এখান থেকে এটাকে এক্সট্রাক্ট ডেস্কটপ সিলেক্ট করে ওকে করে দিলাম। ডেস্কটপে বায়োস সফটওয়্যারটি চলে এসেছে। তো আমরা আমাদের পেন ড্রাইভে ফিরে যাচ্ছি। পেন ড্রাইভটি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন বায়োসের এই সফটওয়্যারটি এখানে রয়েছে। আমরা যেই জিপ ফাইলটি ভেঙেছি জিপ ফাইল থেকে কিন্তু দুটি সফটওয়্যার বের হয়েছে। আমরা প্রথমটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি দিক নির্দেশনা রয়েছে। এখানে লেখা আছে টাফ গেমিং Z490-Plus ASUS, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটার নিচে লেখা আছে। তো এটা আমি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে এই নামে। যদি চেঞ্জ না হয় আপনারা চেঞ্জ করে নেবেন। তো যেহেতু চেঞ্জ হয়ে গেছে এখন কোনো টেনশন নেই। এটাকে আমরা সিলেক্ট করে এটার মধ্যে দিয়ে দিব। তো আমার পেন ড্রাইভ এখন বায়োস আপডেট নেওয়ার জন্য প্রস্তুত। এটি আমি সাধারণ যেই ইউএসবি পোর্ট রয়েছে সেটার মধ্যে আমি লাগিয়েছি। তো অবশ্যই আমরা বায়োস আপডেট করার সময় এই ভুলটি করব না। অনেকে এই ভুলটি করে থাকেন। আপনার যে মাদারবোর্ড রয়েছে মাদারবোর্ডের যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানে আপনি পেন ড্রাইভটি ইনপুট করবেন। তো আমি এটি সেখানে ইনপুট করছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বায়োস আপডেট করার সময় আপনাকে ব্যাকআপ রাখতে হবে। ইউপিএস থাকলে বেটার হয়। আর কারেন্টের উপর যদি ভরসা থাকে তাহলে দিতে পারেন, আপনার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। তো চলুন আমরা বায়োসটি আপডেট করছি। আর আমি আমার পেন ড্রাইভটি মাদারবোর্ডের ইউএসবি পোর্টে ইনপুট করছি। আমি এখন আমার পিসটিকে রিসেট করব। রিসেট করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার ফাংশনকে F4 চাপি।
অ্যারো কি দিয়ে আমরা রিস্টার্টে চলে আসলাম, এন্টার প্রেস করব। রিস্টার্ট নিচ্ছে আমার কম্পিউটারটি। বায়োসে যাওয়ার জন্য আমার যেহেতু আসুস মাদারবোর্ড, আমি কিবোর্ড থেকে ডিলেট কি চাপবো। ডিলেট কি চাপার পরে আমার বায়োসটি আমার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন বায়োসে এন্টার করেছি, আর আমি আমার পেন ড্রাইভটি মাদারবোর্ডের পিছনে লাগিয়েছি। তো আমি এখান থেকে সরাসরি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে টুলস এখানে যাব। এখান থেকে ASUS EZ+3 ইউটিলিটি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যেই ফাইলটি যে নামে সেভ দিয়েছি সেই ফাইলটি এখানে শো করছে। তো আমাকে বেশি কিছু করতে হবে না, এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমি ইয়েসে ক্লিক করি তাহলে আমার বায়োসটি আপডেট নেওয়া শুরু করবে। যেহেতু আমি আগেও একবার আপডেট করেছি, দেখতে পাচ্ছেন এখানে যেই ডেটটি দেওয়া আছে 10/29/2021, আমার যে আপডেট ডেট সেটাও 10/29/2021, অর্থাৎ এরপরে বায়োসের কোনো আপডেট আসেনি। তো আমি যেহেতু আগে আপডেট করে নিয়েছি, এখন আর আপডেট করতেছি না। তো আপনারা আপডেটে ক্লিক করলে মাত্র 4 থেকে 5 মিনিট সময় নেবে। এর মধ্যে যদি কারেন্ট না যায় তাহলে ভালো, যদি কারেন্ট চলে যায় তাহলে আপনার মাদারবোর্ডটি ডেথ হয়ে যাবে, আপনি এটিকে আর পুনরায় ইউজ করতে পারবেন না। তো অবশ্যই ব্যাকআপ রেখে কাজ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।